2024 সালের 5 আগস্ট কেন পতন হয়েছিল শেখ হাসিনা সরকারের, তার পেছনে অনেকগুলো কারণ কাজ করেছে। কখনো কখনো আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিদেশি ষড়যন্ত্র, মার্কিন ডিপ স্টেটের পরিকল্পনা, ডিপ স্টেটের অর্থায়ন এবং সেই অর্থ দিয়ে বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডারদের কিনে নেওয়া, এরকম অভিযোগ তারা করেছে। কিছু কারণ তো ছিলই, বিদেশি কারণ তো কিছু ছিলই, সেগুলো নিয়ে জুলাই আন্দোলনের পক্ষের শক্তিও নানাভাবে নানা রকমের কথা বলেছে এবং মার্কিন ডিপ স্টেটের কথা প্রকাশ্যে স্বীকারই করেছে। সেই সময় আন্দোলনের সময় মার্কিন দূতাবাসের সঙ্গে এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশের অনেকের সঙ্গে যারা মেটিকুলাস ডিজাইনে ডক্টর ইউনূসের সরকারে যোগ দিয়েছেন, পরবর্তীতে তাদের সঙ্গে জুলাই যোদ্ধাদের রেগুলার যোগাযোগ ছিল, সেটা তাদের সাক্ষাৎকারেই আমরা বিভিন্ন সময় জানতে পেরেছি। ডক্টর ইউনূসের সঙ্গে শেখ হাসিনা পতনের আগে থেকেই যোগাযোগ ছিল, সেটাও আমরা তাদের মুখেই শুনেছি। সে যাই হোক, 24 সালে 2024-এ পতনের পরে একবার গণমাধ্যমে এই খবরটা হয়েছিল, যে খবর আবারও সামনে নিয়ে আসলো ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক তাদের ভাষ্যে বলছে শেখ হাসিনার পতনের পেছনে মূলত 4 জনের একটা গ্যাং কাজ করেছে। এখানে বলা হচ্ছে যে গ্যাং অফ 4, এই গ্যাং অফ 4 কাজ করেছে শেখ হাসিনার পতনের পেছনে। এই যে বক্তব্য ইত্তেফাকের, ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন শেখ হাসিনা ভারতের দিল্লিতে সাংবাদিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে নানা রকমের কথা বলছেন এবং তার দেশে ফেরার কথা বলছেন, ঠিক সেই সময়ে শেখ হাসিনার পতনের পেছনে গ্যাং অফ 4-এর এই যে ভূমিকা, এই ভূমিকা নিয়ে জুলাই অভ্যুত্থানের 2 বছর যখন পূর্তি হলো, সেই দিনে এসে ইত্তেফাকের এই নিউজটা বলে দেয় যে ঘটনাটা হয়তো পুরো সত্য না হলেও বেশিরভাগ ক্ষেত্রেই সত্য। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি যে এই গ্যাং অফ 4-এ কারা রয়েছেন। সেই আলোচনাই করবে এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গ্যাং অফ 4-এর কথা, 4 জনের একটা গ্যাংয়ের কথা বলছে ইত্তেফাক। তাদের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, তারা শিরোনাম করেছে শেখ হাসিনার পতনের পেছনে ছিল গ্যাং অফ 4। এই গ্যাং অফ 4 আমার কাছে পুরোপুরি বিশ্বাসযোগ্য হতো যদি সেখানে একটা নাম না থাকতো। সেই নামটাকে কিভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে আমি এই প্রতিবেদন পড়ে খুব একটা কনভিন্স হতে পারিনি। যদি এরকম হয় যে তার ভুলের কারণে এটা হয়েছে, তাহলে হয়তোবা কিছু ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে নানা ধরনের কর্মকাণ্ড করে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছেন, এই ভূমিকায় যদি শেখ হাসিনার পুত্রকেও যোগ করা হয়, তাহলে প্রতিবেদনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু যদি ব্যাপারটা এভাবে বোঝানো হয় যে এই 4 জনের ভুলেই মূলত শেখ হাসিনার পতন হয়েছে, যার মধ্যে সজীব ওয়াজেদ জয়ও রয়েছেন, তার ভুলও ছিল, তাহলে হয়তো এই প্রতিবেদনটা অতটা গ্রহণযোগ্যতা হারায় না। কি বলছে ইত্তেফাক, চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশত্যাগের জন্য 4 জনের একটি প্রভাবশালী চক্রকে দায়ী করেছেন আওয়ামী লীগের এক নেতা। আওয়ামী লীগেরই নাম প্রকাশ না করার শর্তে এক ডাকসাইটে নেতা এই অভিযোগ করেছেন, 4 জনের কথা বলেছেন। তার দাবি ওই 4 জন শেখ হাসিনাকে দেশের বাস্তব পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এই মন্তব্য করেছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেসে তিনি কি বলেছিলেন, তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে আওয়ামী লীগের একাধিক নেতা মনে করেন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তাদের ভাষ্য, বিক্ষুব্ধ জনতার হামলার লক্ষ্য বস্তুতে তারা পরিণত হতেন, সেই কারণে তারা দেশ ছেড়েছেন। আওয়ামী লীগের এক নেতা তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন যে 2024 সালের 5 আগস্ট বিকাল 3টার দিকে সেনাপ্রধান যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন এবং মানুষ টেলিভিশনে সেই বক্তব্য দেখছিল, তখনই আমরা বাড়ি থেকে বের হওয়ার
সুযোগ পায়। সাবেক সরকারের এক মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ধরা পড়লে পরিবারসহ আমাকে জীবন্ত পুড়িয়ে মারা হতো। প্রতিবেদনটিতে আরও বলা হয়, জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলনের উপরে গুলি চালানোর ঘটনায় আওয়ামী লীগের কিছু নেতা পরে অনুশোচনায় ভুগেছিলেন। এমনকি 3 ও 4 আগস্ট দেশ জুড়ে সাধারণ মানুষ রাস্তায় নামলে তাদের কেউ কেউ সেই আন্দোলনে অংশও নিয়েছিলেন। এক নেতা অভিযোগ করেন, শেখ হাসিনা ধীরে ধীরে দলের নেতাদের মতামত শোনা বন্ধ করে দিয়েছিলেন। এর জন্য তিনি দলের অভ্যন্তরের গ্যাং অফ 4 নামে পরিচিত একটি প্রভাবশালী চক্রকে দায়ী করছেন। যে গ্যাং অফ 4-এ সজীব ওয়াজেদ জয়ের নামও এই নেতা বলছেন। তার দাবি, এই চক্রে ছিলেন শেখ হাসিনার ছেলে, প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঘটনা, সজীব ওয়াজেদ জয়ের নামটা যদি এখানে না থাকতো, যে শেখ হাসিনাকে একটা বলয়বন্দি করে রেখেছিল, শেখ হাসিনার কাছে কোনো ইনফরমেশন পৌঁছতে দেয়নি, গোয়েন্দা সংস্থার ইনফরমেশন শেখ হাসিনার কাছে পৌঁছানো যায়নি, এই কর্মকাণ্ডে সজীব ওয়াজেদ জয় জড়িত, এই বক্তব্য যদি আপনি দেন তাহলে ব্যাপারটা মানে গ্রহণযোগ্যতা হারায় বোধহয়। কারণ মানে সজীব ওয়াজেদ জয় কি তার মায়ের পতন চাইবে? সেটা তো চাওয়ার কথা নয়। কিন্তু এই গ্যাং অফ 4-এ বাকি যে 3টা নাম রয়েছে, তাদের কারণে শেখ হাসিনার পতন যে অনেকখানি ত্বরান্বিত হয়েছে এবং তারা যে শেখ হাসিনাকে ঘিরে একটা বলয় তৈরি করেছিলেন, এটা আওয়ামী লীগের শাসনামলেই আমরা বহুবার শুনেছি। বিশেষ করে সালমান এফ রহমান এতটাই প্রভাব বিস্তার করেছিলেন, এইচটি ইমামের মৃত্যুর পরে সালমান এফ রহমান হয়ে গিয়েছিলেন আওয়ামী লীগের দ্বিতীয় শক্তিধর ব্যক্তি এবং সালমান এফ রহমানের ক্ষমতার দাপটে কেউ শেখ হাসিনার কাছে ভিড়তে পারত না। সাথে শেখ হাসিনা এক ধরনের অন্ধের মতো বিশ্বাস করতেন এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে, যেটাও শেখ হাসিনার জন্য চরম ক্ষতির কারণ হয়েছে। শেখ হাসিনার জন্য, পুরো আওয়ামী লীগের জন্য সবথেকে বড় ক্ষতির কারণ হয়েছে দলের সেক্রেটারি ওবায়দুল কাদের, এটাও সর্বজন স্বীকৃত, এখানেও কোনো সন্দেহ নেই। 24-এর ছাত্র জনতার ওপরে যে মানে এক ধরনের নির্যাতন নেমে এসেছিল, সেটা মূলত এই 3 জনের কারণেই এসেছিল। সাথে আরও অনেকের ভূমিকা আমরা শুনি বিভিন্ন সময়। স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে ঠিকভাবে ব্যবহার করতে পারেননি। স্বরাষ্ট্রমন্ত্রীর ভিডিও ভাইরাল হয়েছে যে একজনকে মারি, বাকি আর কেউ নড়ে না, ওই একজনই পড়ে, বাকি কেউ নড়ে না। প্রকাশ্যে পুলিশের সঙ্গে ভিডিও দেখছেন, এই কথাবার্তা বলছেন, যে ভিডিও গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ফলে সবথেকে ভয়ানক বিপর্যয়টা এসেছিল আওয়ামী লীগের কপালে। সুতরাং এই গ্যাং অফ 4-এ 3টা নাম অবধারিতভাবেই সত্য, কিন্তু যখন আপনি মায়ের পতনের জন্য ছেলেকেও দোষারোপ করবেন, তখন বুঝতে হবে যে নেতা বলেছেন সেই নেতার হয়তো ব্যক্তিগত আক্রোশ রয়েছে ছেলের প্রতি। হ্যাঁ, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মানে ব্যাপারে অনেক অভিযোগ রয়েছে, অনেকে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন, অনেক অভিযোগ তো শুনি, অনেক অভিযোগ রয়েছে, আমি জানি না সেই অভিযোগগুলো সত্য নাকি মিথ্যা। তবে জয়ের বিরুদ্ধে একটা বড় অভিযোগ আমরা বারবার শুনেছি, যে অভিযোগটাকে হয়তো তার মা আমলেই নেননি, সেটা হচ্ছে যে জয় আওয়ামী লীগ সরকারের 3 জন প্রতিমন্ত্রীকে অনেক বেশি শেল্টার দিয়েছেন। এই 3 জন প্রতিমন্ত্রী তাদের সাম্রাজ্য এমনভাবে তৈরি করেছেন যে সাম্রাজ্যের কারণে আওয়ামী লীগের অনেক বড় ক্ষতি হয়েছে। এই 3 প্রতিমন্ত্রীর একজন ঢাকার খুব প্রভাবশালী প্রতিমন্ত্রী, যিনি সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানার ছেলে ববির খুবই ঘনিষ্ঠ, এবং ববির নাম ভাঙিয়ে এই প্রতিমন্ত্রী শেখ হাসিনার মানে ওই সিআরআইকে কাজে লাগিয়ে শেখ হাসিনার জন্য, তাকে খুশি করার জন্য বিভিন্ন ভিডিও, শর্ট ফিল্ম এগুলো বানিয়ে শেখ হাসিনার কাছে অনেক কিছু আদায় করে নিয়েছেন, এরকম অভিযোগ রয়েছে। আর 2 জন প্রতিমন্ত্রী, দুজনই উত্তরবঙ্গের। এই যে 3 প্রতিমন্ত্রীকে শেল্টার দেওয়া, এই শেল্টার দেওয়ার পেছনে অভিযোগ করা হয়, সজীব ওয়াজেদ জয়ের নামে অভিযোগ করা হয়, শেখ রেহানার নামে অভিযোগ করা হয় এবং শেখ রেহানা পুত্র ববির বিরুদ্ধে অভিযোগ করা হয় যে এই 3 জনের আশকারাতেই মূলত এই 3 প্রতিমন্ত্রীর গ্যাং এত বেশি বেড়ে গিয়েছিল, যেটা আওয়ামী লীগ সরকারের অনেক বড় ক্ষতির কারণ হয়েছে। আমরা তো ইন্টারনেট বন্ধ করার ঘটনা সম্পর্কটা ভুলে যাইনি।
জানি যে ওই সময় আওয়ামী লীগকে সব থেকে বেশি বিপদে ফেলেছিল ইন্টারনেট বন্ধ করা এবং পরবর্তীতে বন্ধ করার হাস্যকর অজুহাত কিংবা যুক্তি যখন শুনিয়েছিলেন একজন প্রতিমন্ত্রী। দর্শক, আপনার কি মনে হয় এই যে গ্যাং অফ ফোরের কথা আওয়ামী লীগের শীর্ষ একজন নেতা দাবি করছেন, সেখানে আমি তো বললামই, বিশ্লেষণ করলাম যে আমি কখনোই মনে করি না যে মায়ের বিরুদ্ধে সন্তান কোনো ধরনের ভূমিকা পালন করেছে। হয়তো তার ভুল থাকতে পারে, সেই ভুলের কারণে অনেক কিছু হতে পারে, কিন্তু এই গ্যাং অফ ফোরের বাকি 3 জন নিয়ে ব্যক্তিগতভাবে আমার অবজারভেশন যে এরা শেখ হাসিনার সরকারের পতনের পেছনে তাদের কর্মকাণ্ড দিয়ে অনেক বেশি অবদান রেখেছেন। আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।